मिनिस्टर, अपोजिशन तो छोड़ दो, उसका खुद का कैबिनेट मिनिस्ट्री लोग बोल रहा था कि आप मतलब क्वालिटी नहीं है आपका, आपको वो चेयर का हकदार नहीं है। तो इंदिरा गांधी इन्हें सबाई नेगलेक्ट করছে। তো ইন্দিরা গান্ধী একটা জায়গা চলে এসেছিল যখন ওর চেয়ার ছাড়ার জায়গা চলে এসেছিল, বাট ইন্দিরা গান্ধী একটা কথা বলেছিল, ইন্ডিয়া ইজ ইন্দিরা অ্যান্ড ইন্দিরা ইজ ইন্ডিয়া। কি বলেছিল? ইন্ডিয়া ইজ ইন্দিরা অ্যান্ড ইন্দিরা ইজ ইন্ডিয়া। এবং তাই জন্য উনি কাম ব্যাক করেছিলেন, উনি বাউন্স ব্যাক করেছিলেন। একইভাবে যেদিনকে আপনি বলতে পারবেন মাই লাইফ ইজ সুরঞ্জন অ্যান্ড সুরঞ্জন ইজ মাই লাইফ, সেদিনকে আপনি আজকে মাই লাইফ ইজ বিজান, বিজান ইজ মাই লাইফ। প্রত্যেকে বলুন, নিজের নাম নিয়ে বলুন, নিজের নাম নিয়ে বলুন। মাই লাইফ, इंदिरा गांधी की बोले चलो इंडिया इज इंदिरा एंड इंदिरा इज इंडिया, बोले कुछ भी हो जाए अपना गद्दी में छोड़ेंगे नहीं, बिकॉज इंडिया इज इंदिरा एंड इंदिरा इज इंडिया। তাই না? তাই চেয়ার ছাড়েননি, চেয়ার ছাড়তে হয়। দিস ইজ কনফিডেন্স, দিস ইজ কনফিডেন্স। তাই আমরা যারা যারা কথা বলছি মাই লাইফ নিয়ে, 2000 কোটি টাকার কোম্পানি নিয়ে কথা বলছি, আজকে থেকে এই শক্তিটা ভেতর থেকে বার করুন। আপনি বলুন, আপনার নাম নিয়ে বলুন। যেমন আমি বলছি মাই লাইফ ইজ সুরঞ্জন অ্যান্ড সুরঞ্জন ইজ মাই লাইফ। আপনি বলুন আপনার নাম, দেখবেন কালকে থেকে প্রতিটা ফলো আপ কোচিংয়ে দাম পাঠাও, প্রতিটা ট্রান্সো কোচিংয়ে দাম পাঠাও, আপনার কথাবার্তা, আপনার ফলো আপ সব পরিবর্তন হয়ে যাবে। দিস ইজ হোয়াট কনফিডেন্স ইজ ইম্পর্টেন্ট। আমরা এখন অব্দি যা কাজ করছি না, এই কাজের মধ্যে ছোটো ছোটো ভুলের জন্য আমরা রেজাল্ট পাচ্ছি না। আজকে থেকে কনফিডেন্স দিয়ে ফেলবে, কেউ বকবে না, কেউ পারবে না, সবাই ভালোবাসবে, কারণ তার জীবন পরিবর্তন করছে না। একটা মানুষ আপনাকে নেগেটিভ করবে না, সবাই আপনাকে দু হাত দিয়ে আশীর্বাদ করবে, বিকজ তারও লাইফে, তারও জীবনের আলো আপনি দেখাচ্ছেন, তারও লাইফের ইনকাম নিয়ে আসছেন, তারও জীবনের পরিবর্তন। বিলিভ ইন ইয়োরসেলফ, আপনাকে বিশ্বাস করতে হবে নিজেকে। সো আমাদের এপিজে আব্দুল কালাম বলে গেছে, ঘুম থেকে উঠে 5টা কথা বলবেন, আই এম দ্য বেস্ট। কি বলবেন? আই এম দ্য বেস্ট। ঘুম থেকে উঠে ফার্স্ট মোবাইলটা ধরে ফেলি, মোবাইল ধরুন, মোবাইল ইম্পর্টেন্ট মেসেজ আসে, ফেসবুক আছে, সব আছে, ধরুন। বাট মোবাইলটা ধরার আগে 5টা কথা বলে মোবাইল, আজ থেকে নতুন 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 প্র্যাকটিস, নিউ প্র্যাকটিস। এভরিডে মর্নিং মোবাইল টাচ করার আগে 5টা কথা বলে স্টার্ট, মোবাইল টাচ করুন। ব্রাশ করার আগে কি বলবেন? আই এম দ্য বেস্ট। কি বলবেন? আই এম দ্য বেস্ট। কি বলবেন? আই ক্যান ডু ইট। কি বলবেন? গড ইজ অলওয়েজ উইথ মি। আই এম দ্য উইনার অ্যান্ড টুডে ইজ মাই ডে। এই 5টা কথা বলে দিন শুরু করুন। কনফিডেন্স, বিলিভ, কনফিডেন্স এবং বিলিভ থাকলে সব কাজ করা যায়, ভেরি ইম্পর্টেন্ট। সেলফ কনফিডেন্স ভীষণ দরকার। জঙ্গলের রাজা হচ্ছে কে? জঙ্গলের রাজা কে? জঙ্গলের রাজা কে? জঙ্গলের রাজা কে? কেন হাতি নয়? কেন হাতি নয়? আজকে রাইনো সব থেকে হেভিয়েস্ট, সব থেকে বড় চেহারা হচ্ছে হাতির, সব থেকে টলেস্ট হচ্ছে জিরাফ, সব থেকে বুদ্ধিমান হচ্ছে শেয়াল, ফাস্টেস্ট দৌড়ায় হচ্ছে ক্যাঙ্গারু, তাই না? মাংকি সব থেকে লম্বজম্প করতে পারে। বাট এরা কেন জঙ্গলের রাজা নয়? আমরা জানি বুদ্ধিমান লোকই রাজা হয়, তাই না? বাট বুদ্ধিমান লোক তো শিয়াল, শিয়াল রাজা নয় কেন? হাতি এত বড় চেহারা নেই, রাজা নয় কেন? গন্ডার কেন রাজা নয়? বিকজ সিংহ ভাবে আমি রাজা, তাই রাজা। সিংহ ভাবে আমি রাজা, তাই রাজা। হাতিকে সিংহ দেখলে খিদে পায়, আর সিংহকে হাতি দেখলে ওর মনে হয় আমাকে এক্ষুনি খেয়ে নেবে। হাতিকে সিংহ দেখলে সিংহর খিদে পায়, লাঞ্চের কথা মনে পড়ে, আর হাতি সিংহকে দেখলে ওর মনে হয় আমাকে খেয়ে দেবে। তাই সিংহ মনে করে আমি রাজা, তাই রাজা। হাতি মনে করে না রাজা নয়, তাই রাজা নয়। যেদিকে হাতি ভাববে আমি রাজা, হাতি রাজা হতেই পারে। হাতি আজ অব্দি ভাবেনি, তাই রাজা হয়নি। তাই যেদিকে আপনি ভাববেন আপনি ডায়মন্ড, আপনি ডায়মন্ড। যেদিকে আপনি ভাববেন আপনি সিনিয়র অ্যাচিভার, আপনি সিনিয়র অ্যাচিভার। যেদিকে আপনি ভাববেন আপনি কারেজ, আপনি কার অ্যাচিভার। যেদিকে আপনি ভাববেন আমি বিএমডব্লিউ, আপনি বিএমডব্লিউ অ্যাচিভার। আপনার হাতেই রয়েছে, আপনি কি ভাবছেন?
দেখাবো, ভিডিওটা আমাকে খুব মোটিভেট করেছে।